হ্যালো প্রিয় ভক্তগণ, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মায়াপুর ইস্কনের গোশালাতে, যেখানে আমরা জানব কেমনভাবে গোমাতাদের পরিচর্যা করা হয় এবং কেন গোমাতাদের উপর এই পরিচর্যা এত পবিত্র বলে মনে করা হয়। আপনারা মায়াপুরে আসলে অবশ্যই মায়াপুর ইস্কনের গোশালাটি দর্শন করবেন। এই গোশালা ছিল ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় জায়গা, আর ঠিক সেই জন্যই মায়াপুরেও একটি বিশালাকৃতির গোশালা নির্মাণ করা হয়েছে, যেখানে বর্তমানে প্রায় 400টিরও কাছে গোমাতা রয়েছে। এত গোমাতা একসাথে দেখলে আপনিও অবাক হবেন। এখানে গোমাতাদের বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। দূর থেকে ভক্তরা এই গোশালাতে গোমাতাদের দর্শন করতে আসেন। প্রতিটি গোমাতা এখানে পরিবারের সদস্যের মতো যত্ন, খাদ্য আর ভালোবাসায় ভরিয়ে রাখে। এখানে নির্ভয়ে ঘুরে বেড়ানো গোমাতাদের দেখলে মনে করিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে মানুষের হারিয়ে যাওয়া সম্পর্কের কথা। এখানে পূজা মানেই সেবা, আর গোমাতাদের যত্ন মানেই ভগবানের আরাধনা। ভক্তদের নীরব প্রার্থনা, হালকা কীর্তনের সুর আর চারপাশের অপার শান্তি সব মিলিয়ে এই গোশালা মনকে এনে দেয় এক গভীর প্রশান্তিতে। ভক্তরা চাইলে এই গোমাতাদের সেবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন এবং পূর্ণ অর্জন করতে পারেন। আরও বিশদে জানতে গোশালা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। গোমাতাদের দুধ থেকে তৈরি ঘি মন্দিরের ভোগ ও আরতির জন্য ব্যবহার করা হয়। এখানে কোনো গরুকে কষ্ট দেওয়া হয় না, সবাইকে পরিবারের সদস্যের মতো মনে করা হয়। মায়াপুর ইস্কনের গোশালা আমাদের শেখায় ভালোবাসা, সহানুভূতি এবং সেবার গুরুত্ব। এই পবিত্র স্থানে এসে মন ও হৃদয় দুটোই শান্ত হয়ে যায়। এছাড়াও এখানে গোমাতাদের দুধ থেকে উৎপন্ন ঘি এবং ক্ষীর ঠিক গোশালার বাইরের কাউন্টার থেকে আপনি সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই খেয়ে দেখতে পারেন। গোশালাতে যে গোমাতাগুলি আপনারা দেখবেন সেগুলি কোনোটি খুব বিশাল আকৃতির, কিন্তু এগুলি দেখে আপনাদের ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, কারণ এগুলি খুবই শান্ত স্বভাবের। আপনারা কাছে গিয়ে আদর করতে পারেন এবং দেখবেন আপনার মনে আসবে শান্তি। এখানে প্রায় 400টিরও কাছে গোমাতা আছে, যাদেরকে দেখভাল করার জন্য একাধিক লোক আছে যারা দিনরাত পরিশ্রম করে গোমাতাদের পরিচর্যা করে থাকেন। মায়াপুর ইস্কনের পার্শ্ববর্তী গ্রামগুলি যে রয়েছে সেখানকার অনেকেই এখানে কাজ করেন এবং তাদের জীবিকা অর্জন করে থাকেন। এখন আপনারা ভাবতে পারেন যে প্রায় 400টিরও কাছে যে গোমাতা রয়েছে তাদের খাদ্য কোথা থেকে আসে। এখানে মায়াপুর ইস্কনের কাছে যে গোশালা আছে ঠিক তার পিছনে মাঠ আছে, সেখানেই গোমাতাদের জন্য ঘাস উৎপন্ন করা হয় এবং সেখান থেকেই গোমাতাদের খাদ্য উৎপাদন করা হয়ে থাকে। মায়াপুর ইস্কনের গোশালার ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণা।